নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে ছিল বিধানসভার বাজেট অধিবেশন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে আজকে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করতে শুরু করেন এবং শুরুর আগে মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার যিনি স্পিকার, তিনি ঘোষণা করেন যে এখন আমরা রাজ্যের জাতীয় সঙ্গীত গাইব। ঠিকই শুনেছেন, রাজ্যের জাতীয় সঙ্গীত। এ নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে এবং রাজ্যের সরকার বিধানসভাতে আইনও পাশ করে নিয়েছে যে রাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল ইত্যাদি এই গানটা গাওয়া হবে। যদিও একটা শব্দ পরিবর্তন করবার একটা বিষয় এসেছিল, সে নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে, কিন্তু শেষমেশ রাজ্যের সরকার এটাকে রাজ্যের জাতীয় সঙ্গীত বলে, মানে সোনার পাথর বাটির মতো বলে গ্রহণ করেছে। এবং এটাও ঘোষণা করা হয়েছে যে সমস্ত সরকারি প্রোগ্রামে শুরুতে রাজ্যের জাতীয় সঙ্গীত এবং শেষে জাতীয় সঙ্গীত, অর্থাৎ জনগণ মন অধিনায়ক, যেটা আমাদের জাতীয় সঙ্গীত দেশের, এটা গাওয়া হবে। ঠিক সেই মতো করে আজকে বিধানসভার শুরুতে যখন মাননীয় স্পিকার ঘোষণা করেন, আমি পুরো বক্তব্যটা বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বয়ানে, তার বক্তব্য অবশ্যই আপনাদের শোনাবো। তিনি বলেন যে আমরা এখন রাজ্যের জাতীয় সঙ্গীত গাইব। এই ঘোষণাটা করার পর যেহেতু বিজেপি বিষয়টাকে মেনে নেয়নি প্রথম থেকে এবং তারা তাদের আপত্তির কথা জানিয়েছিল, সুতরাং বিরোধী দলনেতার নেতৃত্বে তারা ওই রাজ্যের জাতীয় সঙ্গীত অর্থাৎ বাংলার মাটি বাংলার জলে কিন্তু গলা মেলায়নি, তারা উঠে দাঁড়ায়নি। তারা কি করেছে, তারা সঙ্গে সঙ্গে ওই ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। তারা সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে এবং কি একটা অদ্ভুত পরিস্থিতি, বুঝে দেখুন। মাফ করবেন, রবি ঠাকুরের দুটো গান, বাংলার মাটি বাংলার জল রবি ঠাকুরের গান এবং জনগণ মন অধিনায়ক জয় হে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যেটা, সেটাও রবি ঠাকুরের। একই সঙ্গে প্যারালালি দুটো গান সমান তালে চলতে থাকে। কিরকম একটা অদ্ভুত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়। একদিকে রাজ্যের যে সঙ্গীত সেটা বাজতে শুরু করে, অপরদিকে জাতীয় সঙ্গীত ওনারা গাইতে শুরু করেন। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিক্রিয়াতে জানিয়েছেন যে দেখুন, রবি ঠাকুরের গান জাতীয় সঙ্গীত আমরাও গাই, কিন্তু সেটা অনুষ্ঠানের পরে গাই। হঠাৎ করে এই সময় আমরা যখন রাজ্যের সঙ্গীত গাইছি তখন ওরা এইভাবে গান গেয়ে রবি ঠাকুরকে অপমান করলো, জাতীয় সঙ্গীতকে অপমান করলো। কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, এই বাজেট শেষ হওয়ার পর যখন সাংবাদিকদের সঙ্গে মিলিত হন তিনি স্পষ্ট বলেন যে আমরা তো এই বিষয়টাকে মানছি না। আমাদের যদি বলা হতো যে রবি ঠাকুরের একটা সুন্দর গান আমরা গাইবো, যে গানটার প্রতি আমাদের এই রাজ্যের কিয়দংশ মানুষের সমর্থন আছে, হয়তো বেশি অংশের মানুষের সমর্থন আছে, এবং ওই গানটা গাইবো, তাহলে আমরা নিশ্চয়ই গাইতাম বা তার সঙ্গে গলা মেলাতাম, সহমত হতাম। কিন্তু রাজ্যের জাতীয় সঙ্গীত বলে একটা আলাদা বিষয় তৈরি করে গোটা দেশকে দ্বিখণ্ডিত করা, একটা বিভাজন করবার চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তটা আমরা কোনো মতেই মেনে নেব না। তিনি সাংবাদিক বৈঠক করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সে প্রসঙ্গে কি বলেছেন আসুন আমরা তার কাছ থেকে শুনে নিই। অদ্ভুত একটা ব্যাপার, কি জটিলতা তৈরি হয়েছে এই রাজ্যের জাতীয় সঙ্গীত বলে যেটাকে বলা হচ্ছে। দেখুন কি বলেছেন শুভেন্দু। শুনুন। না, আমরা মানবো না তো। মাননীয় অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। উনি যদি বলতেন একটি বাংলার সুন্দর গান আমরা গাইব যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে, সেটা বললে তো আমরা গাইতাম। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গাওয়া। আপনারা যারা গ্যালারিতে ছিলেন, বাংলার জাতীয় সঙ্গীত হয় কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি দেশ আমারি। ভারতবর্ষকে দুটুকরো করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত, আমরা ওই জন্য দেশের জাতীয় সঙ্গীত গেছি। ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দিবেন, ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানবে না, আর বিজেপির মানার কোনো প্রশ্ন নেই। আমরা রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা, এর বাইরে আমরা এই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ করব না। জিরো টলারেন্স। স্পষ্টত বলে দিয়েছেন জিরো টলারেন্স, এবং এই নিয়ে বিবাদ বিসম্বাদ তো লেগেই থাকবে আগামী দিনে। তো সরকারের ঘোষিত নীতি অনুযায়ী শুরুতে রাজ্যের সঙ্গীত এবং শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। হ্যাঁ, সারাদিন দিনভর বিধানসভা যতক্ষণ চলেছে, যতক্ষণ বাজেট অধিবেশন চলেছে,
ততক্ষণই তো উত্তপ্ত পরিস্থিতি ছিল। একটা সময় মুখ্যমন্ত্রীকে উঠেও হুঁশিয়ারি দিতে শোনা গেছে শুভেন্দু অধিকারীকে, সে নিয়ে পরে একটা প্রতিবেদন করব নিশ্চয়ই। কিন্তু আপাতত এই জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত নিয়ে এই যে দ্বন্দ্ব, বিবাদ বিসম্বাদ যেটা লেগেছে, এটা তো চলতে থাকবে এবং দেখা যাক এর জল কোন দিকে গড়ায়। তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট প্রতিবাদ জানালেন এবং অদ্ভুত একটা বিষয়, বাংলার মাটি বাংলার জল একদিকে সুর বাজছে, অপরদিকে বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীত গাইছেন। কেমন হতে পারে পরিস্থিতিটা? এ বিষয়ে আপনাদের যা মতামত স্পষ্ট করে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। আসছি খুব তাড়াতাড়ি আরেকটা প্রতিবেদন নিয়ে, যে প্রতিবেদনে নিশ্চিতভাবে বলতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন আসছি পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। ধন্যবাদ।